গাইস ফাইনালি আমার লাইফে প্রথমবার এতদিন ধরে ট্রেনটা শুধু দেখতাম যেত আসতো বা আমি দেখে যেতাম প্রথমবার আমি বাঙালি, আমি চামচ দিয়ে খেতে পারি কিন্তু আমার ভালো লাগে না। কুলজা সিমসিম তাকে প্রত্যেকেই চেনে গোটা বাংলায়। তিথি বসু guys, good morning and welcome back to the channel Tithi's Daydream. আমি এখন আছি হাওড়া স্টেশনে। এখন বাজে 5:14, 5:55 ট্রেন। আর আমি লাইফে প্রথমবার আজকে বন্দে ভারতে উঠবো। আমি যাচ্ছি মালদায়, কালকেই চলে আসবো। আজকে রাতে বেসিক্যালি ট্রেন ফেরার, বাট কালকে সেটা ভোরে ঢুকবে। তো ওখানে একটা মোবাইলের একটা লঞ্চ আছে, ভিভো V60। তো সেই ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছে, তার জন্যই যাওয়া। তো এখান থেকে মালদা যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস, যেটা অরেঞ্জ এন্ড ব্ল্যাক। আমি এতদিন ধরে অন্য ট্রেন চড়তাম আর ওটা দেখতাম, প্রথমবার আমি আজকে উঠবো। আমি সারা রাত ঘুমাইনি, আমি ভীষণ এক্সাইটেড। আর তোমাদেরকে ট্রেনের ইনসাইট দেবো, আর সারাদিন কি করলাম সেটাও বলবো। গাইস ফাইনালি আমার লাইফে প্রথমবার এতদিন ধরে ট্রেনটা শুধু দেখতাম যেত আসতো বা আমি দেখে যেতাম প্রথমবার আমি বন্দে ভারত এক্সপ্রেস। Hey guys, আমাদের কোচ পেয়ে গেছি, এইদিকে তো। ওয়েলকাম টু বন্দে ভারত। এটা হচ্ছে হাওড়া টু এনজেপি ট্রেন, ফার্স্টে পৌঁছানো। ট্রেনটা কিন্তু ভীষণ স্পেশিয়াস, একটু ওয়াশরুমটা দেখে আসবো। ওকে, ইন্ডিয়ান স্টাইল খোলা। এই হচ্ছে ওয়াশরুম বন্দে ভারতের। হ্যালো ফ্রম বন্দে ভারত। হাই। ওকে, এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল অ্যাজ ইউ অল ক্যান সি। এরপরে এই পাশে আছে ওয়েস্টার্ন স্টাইল, বাট এটা এনগেজ, সো কান্ট রিয়েলি শো। অন্য কম্পার্টমেন্টের ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমটা আমি ফাঁকা পেয়েছি, এলাম আর রিয়েলাইজ করলাম যে আগে তোমাদের দেখাইনি। এটা হচ্ছে হ্যান্ড ড্রাই করার জন্য। এখানে সোপ ডিসপেন্সার আছে, এটা জেট স্প্রে দিয়েছে, এখানে দিয়েছে টয়লেট পেপার এন্ড যথেষ্ট ক্লিন ওয়াশরুম। সো ইয়েস, এবার লেটস গো আউট। এই ট্রেন, আমি ট্রেন থেকে নেমে ছবি তুলতে এসেছি থাম্বনেলের জন্য। এবার আমরা যাই, নালে ট্রেন ছেড়ে দেবো। চলো। हमारे संवाद कर्मचारियों से संपर्क करें। कृपया भारतीय रेल को साफ और स्वच्छ रखने की हमारी कोशिश में मदद करें। এতক্ষণ ধরে বাথরুম নিয়ে কথা বলছিল যে বাথরুম পরিষ্কার রাখতে হবে, ফ্লাশ করে দিতে। যাই হোক, ট্রেন ছাড়ার টাইম অলমোস্ট হয়ে গেছে। 5:51, 5:55 এর ট্রেন। এখন অব্দি তো বেশ ভালোই লাগছে, ব্যাপারটা বেশ নতুনত্ব। ইউজুয়ালি আমরা ইন্ডিয়ান রেলওয়েতে যেরকম ট্রেন দেখে অভ্যস্ত, সেখান থেকে অনেকটাই ডিফারেন্ট, লুক ওয়াইজ, इंटीरियर वाइज, क्लीनलीनेस वाइज। Doors are closing. दरवाजे बंद हो रहे हैं। খোলা যাবে না। ট্রেন ছেড়ে দিল গাইস, দরজা বন্ধ হয়ে গেছে। এবার স্পিড পাচ্ছি, জাস্ট হাওড়া ছাড়লো, তারপরে হঠাৎ করে বুলেটের মতো করে Next station is Old
হাওড়া থেকে ছাড়লো ডিরেক্ট গিয়ে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন, তারপরে দাঁড়াবে মালদা। এর মাঝখানে কোথাও দাঁড়াবে না। বন্দে ভারত আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের যাত্রা পথে যদি কোনো রকম কোনো ক্লিনিং রিলেটেড, কুলিং রিলেটেড অথবা কোনো মেইনটেনেন্স রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনাদের সিটের সামনে একটা কুইক সেবা নাম্বার দেওয়া আছে। নাম্বারটি হলো 7604083088। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের রেলওয়ে স্টাফ এই ট্রেনে উপস্থিত আছে আপনাদের সেবা করবে। ইউজুয়ালি অন্য কোনো ট্রেনে একটা হাওড়া থেকে এনজেপি ট্রেন যাবে, সেখানে চার্জার থাকা ইম্পর্টেন্ট। তারপরে হঠাৎ করে বললো যে চার্জিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে ফোন করতে, এখানে হেল্পলাইন নাম্বার দিয়েছে। এই যে হেল্পলাইন নাম্বার, ওকে। তো আমি জাস্ট কলই করতে যাব, তখন দেখতে পাই চার্জিং পয়েন্টটার নিচে। এখানে দেখাবো কি করে, এই যে হ্যাঁ, সিটের মাঝখানে চার্জিং পয়েন্ট, অ্যাজ ইউ অল ক্যান সি। সো থামস আপ। আমি তো ভিডিও করে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ ভীষণ টায়ার্ড। ওই ভোরবেলা ঘুম থেকে উঠে আর ট্রেনে আসতে কিছু করারও থাকে না, তো ঘুমাচ্ছিলাম। এখন ফারাক্কা আমরা ঢুকে গেছি, আর কিছুক্ষণ পরেই মালদা। এর পরের স্টপেজটাই ইনফ্যাক্ট মালদা, নেমে যাওয়ার পালা। ট্রেনে কিন্তু খাওয়া দাওয়া দিয়েছে, বাট সেই জায়গাটা আমি পুরোপুরি স্কিপ করে গেছি, বিকজ আমি তখন ঘুমাচ্ছিলাম, তার জন্য আমি দেখিনি। কিন্তু এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, এই যে পুশ। আমার প্রথমবার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ সুন্দর, খারাপ না, ভালোই লেগেছে। কুলজা সিমসিম। On right side, ये दरवाजे दाएं तरफ खुलते हैं। कोलकाता Road 2 into left has arrived on platform number 4. Thank you. Kolkata into left special express. কুলজা সিমসিম বললেই সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আমরা মালদা পৌঁছে গেছি, এবার এটাকে টাটা বলার পালা। আমরা যাবো বাইরে। Let's go. আমাদের বন্দে ভারত 10:22 ঢোকানোর কথা, ঢুকিয়ে দিয়েছে 10:11-তে। 10 মিনিট আগেই ট্রেন ঢুকে গেছে। ট্রেনের রিভিউ তো বেশ ভালোই লেগেছে, ট্রেন নিয়ে কোনো কমপ্লেন নেই। সিটের নিচে চার্জার, তারপরে ক্লিনলিনেস, স্পেশিয়াস, সব দিক থেকেই বেশ আমার মজা লেগেছে। অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে ভোরবেলা উঠে ট্রেনে ধরতে হয়, এছাড়া বাকি সব ঠিক আছে। আর তারপরে ট্রেনে ঘুমানোর জন্য শুধু মানে সিটটাকে একটু হেলাতে পারবে, এর বেশি কিছু না। বাট এসব ইজ ফাইন। এখন মালদা চলে এসেছি ফাইনালি গাড়িতে। এখন কোথায় যাচ্ছি আমরা? হোটেলে যাচ্ছি। আচ্ছা, আমরা সবার প্রথম হোটেলে যাচ্ছি। ওখানে গিয়ে আমি একটু ফ্রেশ হবো, চেঞ্জ করব, দেন যাবো। সেটা দেখাবো পরে কোথায় যাচ্ছি। মালদায় আমাদের হোটেল ছিল গ্র্যান্ড এম্বাসি, যেটা স্টেশনের কিন্তু একদমই পাশে। আর হোটেলটা কিন্তু সত্যিই গ্র্যান্ড। এখানে ব্যাঙ্কোয়েট হল থেকে শুরু করে স্যালন, সুইমিং পুল সব কিছুই আছে। ইনফ্যাক্ট রুমগুলো জাস্ট অসাধারণ। রুম ট্যুর তো দিলাম, এবার ছোট্ট করে একটু ওয়াশরুম ট্যুরটাও দিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার এবং অনেক অনেক মডার্ন অ্যামিনিটিস দিয়ে ভর্তি। মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এম্পোরিয়ামের পক্ষ থেকে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে আমাদের বোন তিথি বসু, আমাদের সবার পরিচিত, বাংলার ঘরে ঘরে পরিচিত মা সিরিয়ালের খ্যাতনাম অভিনেত্রী, যার আমরা সকলে তাকে ঝিলিক বলেই চিনি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন এই মালদায়। আর কিছুক্ষণের মধ্যে পীরগঞ্জ মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এম্পোরিয়ামে আসবেন। যারা ভিভো V60 ক্রয় করতে চান তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পীরগঞ্জ মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এম্পোরিয়ামের পক্ষ থেকে। আমাদের যে হোটেলটা গ্র্যান্ড এম্বাসি, তার টপ ফ্লোর, মানে আমরা টেরেসে আছি। বাইরের ভিউটা আগে দেখো, ওখান থেকে ট্রেন যাচ্ছে কোথা দিয়ে একটা, এই যে ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে মালদা টাউনের পুরো ভিউটা।
এইদিকে ওপেন রুফটপে খাওয়ার জন্য জায়গা, সিটিং এরিয়া। মেন অ্যাট্রাকশনটা ওইদিকে, সুইমিং পুল। আমি স্নান টান করে নিয়েছি, অনেক ফ্রেশ লাগছে এবার। তারই মধ্যে ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে আছে হচ্ছে ওয়াটারমেলন জুস, এদিকে দিয়েছি আমি গ্রিল চিকেন চিজ স্যান্ডউইচ, তার সাথে ফ্রাইজও দিয়েছে কিছু উইথ সস। এই হচ্ছে ব্রেকফাস্ট করে রেডি হবো, বিকেল 12:30টার মধ্যে বেরোতে হবে। আর যেখানে যাবো, যে ফোনের দোকানটায় যাবো, সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূর, মানে যেতেই 45 মিনিটস, 1 ঘন্টা মতো লাগবে। তো এসে স্নান টান করে একটু রেস্ট নেবো, খাবো দাবো, লাঞ্চও করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। A few minutes later. টানটানা, এই হচ্ছে আমার আউটফিট, আমি রেডি। এখন আমি একটু খেতে যাব, বিশাল খিদে পেয়ে যায়। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম গেট রেডি উইথ মি একটা ভিডিও করব, কিন্তু জাস্ট করা হয়নি। তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি, তো ওরা বললো যে ইদার রুমে বসে খেতে পারো বা রেস্টুরেন্টে গিয়ে। তো ভাবলাম রেস্টুরেন্টেও যাই, তো ভিডিও করা হয়ে যাবে, আমার কিছু ছবি তোলা হয়ে যাবে, সুন্দর একটা এক্সপিরিয়েন্সও হবে। তাই জন্য রেডি হয়ে এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টে। এখন বাজে 1:12। চলো আমার সাথে, দেখি রেস্টুরেন্টটা কিরকম। একবার রেস্টুরেন্টটা দেখো, সামনে কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল বলে চারদিকটা ওদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে বলুন সাজানো, আর অ্যাম্বিয়েন্স ইজ সো অ্যামেজিং। তো লাঞ্চ সার্ভ করে দিয়েছে, প্লেন ডাল ভাত, আর এই হচ্ছে মাটন কষা, গরম ধোয়া বেরোচ্ছে। আমার বিশাল খিদে পেয়েছে, এখন চামচ দিয়ে খেতে হবে, কারণ হাত দিতে পারবো না, গরম বেশি না। তাই আমি একটু চামচ দিয়ে মেখে খাচ্ছি, তারপরে একটু ঠান্ডা হলেই হাত। বিকজ আমি বাঙালি, আমি চামচ দিয়ে খেতে পারি, কিন্তু আমার ভালো লাগে না। আমি খেতে খেতে ভিডিও করার চেষ্টা করি, বাট দাহা ফেল করি, বিকজ ভীষণ তাড়াতাড়ি খাই, আর ভিডিও করতে অনেক পেশেন্স লাগে, আর আমার ততক্ষণে খাওয়াও হয়ে যায়। তাই খেয়ে দুটা বলছি, খাওয়া দাওয়া ভালো ছিল। এখন আমি একটু আইসক্রিম খাচ্ছি, এরপরেই চলে যাবো ও বাড়ি শপে। লাঞ্চ শেষ করতে না করতেই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেই বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে, যেটা পীরগঞ্জ মোবাইল সেন্টার এবং ইলেকট্রনিক্স এম্পোরিয়াম। ওখানেই হবে ভিভো V60 লঞ্চ, আর তার জন্যই আমাকে ইনভাইট করা হয়েছে মালদাতে। তাকে প্রত্যেকেই চেনে গোটা বাংলায়, তিথি বসু। একটু সহযোগিতা করুন আপনারা। পীরগঞ্জ মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এম্পোরিয়ামের পক্ষ থেকে আমরা সত্যি কথা বলতে আপ্লুত, আনন্দিত, অভিভূত। আমরা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এর আগেও চেষ্টা করেছিলাম আমাদের সবার পরিচিত, বাংলার ঘরে ঘরে পরিচিত যে কথা সকাল থেকে বলতে বলতে আমি বারবার বললেও কোথায় হাবাবো না, সেই কথা আরেকবার বলছি। আমাদের বাংলার প্রতিটি কোনায় 8 থেকে 80 মহিলা পুরুষ নির্বিশেষে, যার ফ্যান, যার ভক্ত, যার অনুরাগী, বাড়ির প্রতিটি ব্যক্তি যার অনুরাগী, সেই তিথি বসু ওরফে ঝিলিক, যার অভিনয় আমরা প্রত্যেকেই মুগ্ধ। তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি ভিভো V60 লঞ্চিং প্রোগ্রামে। তার হাত দিয়ে আমরা প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আমরা আজকে কেক কাটবো, এবং প্রথমে তাকে আমরা আগে বরণ করে নেবো। এটা আমাদের ইলেকট্রনিক্স এম্পোরিয়াম এবং ভিভোর পক্ষ থেকে। আসুন সাইদুল্লাহ, সুন্দর আসুন, ঠিক আছে। আমার হাতে যে ফোনটা দেখছো এটাই ভিভো V60, এটার লঞ্চের জন্যই গিয়েছিলাম, এবং পুরো প্রোগ্রামটাই খুব ভালো করে হয়েছে। যারা যারা ফোনটা কিনেছে সবার সাথে আমি দেখা করেছি, ছবি তুলেছি। ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড ডে। এখন বাজে 5:30, আমি রুমে চলে এসেছি, অ্যান্ড জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেবো। ঠিক 9:25 ট্রেন গৌড় এক্সপ্রেস, তার আগে কিছুক্ষণ হাতে আছে, ডিনার করব, একটু রেস্ট নেব, নিয়েই আবার বেরিয়ে পড়তে হবে। কালকে ভোর 4:40 শিয়ালদায় ঢুকে যাব। তো এই যাচ্ছে স্কেডিউল। এবার আমি আস্তে আস্তে ফ্রেশ হইনি। সারাদিন এত খাটাখাটনি করে টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। ভিডিওটা এবার এন্ড করার পালা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে।